ঐশী ফ্রম ঐশীস আর্কাইভ। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমি রেডি হয়ে আছি, তার মানে বুঝতে পারছেন আমি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে আমার ফ্রেন্ড সাদিয়া, আমার ভার্সিটি ফ্রেন্ড, ওর হলুদ সন্ধ্যা আজকে, ওখানে অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জ। তো এই যে এখানে আয়াজ আর আয়াজের পাপা। হ্যালো বাবা, টাটা দাও মাম্মি, সরি হাই বলো। তো আমরা বের হয়েছিলাম হচ্ছে শার্প 8টায়, এখন 8টা 34 বাজে। দেখি কয়টায় পৌঁছানো যায়। বেশ খানিকটা বড় রাস্তা। আমি কিন্তু মিরপুর থেকে যাচ্ছি, সো একটু টাইম লাগবে। লেটস সি কয়টা বাজে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছি। এখন 9:30টার বেশি বাজে না, 9:30টার বেশি বাজে। তো এখন পৌঁছালাম, সবাই খুব সম্ভবত চলে আসছে। তো এই যে তারপর ভিতরে চলে আসলাম, এসে আগে ব্রাইডকে দেখতে চলে এসেছি। দেখতে চাচ্ছিলাম কেমন লাগছে আজকে সাদিয়াকে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, আমি অনেক টায়ার্ড প্লাস সিক হয়ে গেছি ওখান থেকে আসার পর। এত দূরে এত দূরে জার্নি তো অনেক দিন হয়েছে করা হয় না, তো বেশ টায়ার্ড হয়ে গিয়েছি। আর যাই হোক, এই যে আমার গ্যাং ফাইনালি খুঁজে পেয়েছি। আর এই যে দেখেন একটা ব্রাইড কতটা চিল থাকতে পারে তার নিজের বিয়েতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো অনেক ভালো লাগতেছিল ওরে দেখে। তো সব তো ঠিকঠাক ছিল, কিন্তু আমার ছেলে ঠিকঠাক ছিল না। আমি জানি না কেন, মানাতেই পারছিল না ওই পরিবেশের সাথে নিজেকে। বারবারই কোলে উঠতে চাচ্ছে, সে নিচেও নামতে চাচ্ছে না, হাঁটবেও না, খেলবেও না, কিছু করবে না। আর অনেক সাউন্ড ছিল, গানের প্রচন্ড সাউন্ড ছিল, হয়তো ভয়েও পেয়ে যাচ্ছিল। আর এই যে আমাদের একটা ফ্রেন্ড, ও চলে যাচ্ছে। আমরা সবাই তো বাসা অনেক দূরে, তো আমরা লেটও করে ফেলছিলাম, তো ও বের হয়ে গেছে। তো হলুদ মাখার পর্ব শেষ, এখন শুরু হবে নাচানাচি। তো এর মধ্যে আমরা একটু খেয়ে নিলাম। আমরা তো নাচবো না, আমাদের নাচতে হবেও না অবশ্য। যার বিয়ে সে একাই 100। সে এমনিতেও নাচুনে বুড়ি, তার মধ্যে আবার তার বিয়ে ঢোলের বাড়ি পড়েছে, সো বুঝতেই পারছেন তাকে আর ঠেকায় কে। সে আমাদের বিয়ে শাদী অথবা ফ্রেন্ডদের বিয়ে শাদী, রিলেটিভদের বিয়ে শাদীতে যে পরিমাণ নাচানাচি করে, তার অর্ধেকও যদি তার নিজের বিয়েতে না নাচে, খুব অন্যায় হয়ে যাবে। তো সে তার নাম ঠিকই রাখতেছে। চিন্তা করছিলাম বেচারা দুলাভাইয়ের কথা। ভাইয়া হয়তোবা এটাতে অভ্যস্ত না, কিন্তু আমার বান্ধবীর প্রেমে পড়ে ভাইয়াও নাচানাচি করছে। দেখেন প্রেম মানুষকে কত কিছু করাতে পারে। তো এই তো এখানে কনসার্টের ব্যবস্থাও ছিল। সব মিলে প্রোগ্রামটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই তো এখন 11:30 বাজে, চলে যাবার পালা। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।